ছুটকি, শীতকাল পড়ে গেছে। এই দেখ, তোর জন্য আমি একটা জ্যাকেট কিনেছি। এটা পরে তুই বাইরে যাবি, নয়তো তো ঠান্ডা লেগে যাবে। আরে বা, এটা আমার গায়ে একদম ঠিকঠাক। বাবা, ঠান্ডা পড়ে গেছে, তুমি আমাকে নতুন সোয়েটার কবে কিনে দেবে বলো না, বলো। তুই এবছর পুরনো সোয়েটার পরে কাটিয়ে দে, পরের বছর নতুন সোয়েটার কিনে দেবো। মা, আমার হাত মোজাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখো হাত দিলো কত ভালো লাগছে। এই ঠান্ডা পড়ে গেছে, তোর বাবা এখনো সোয়েটার কিনে দেয়নি? এমনটা না, বাবার কাছে এখন টাকা পয়সা কম আছে, টাকা পয়সা হলে অবশ্যই কিনে দেবে, তাই না বাবা? 2 বছর ধরে এই কথাই শুনছি, দেখবি পুরনো সোয়েটার পরে কাটিয়ে দেবে ওরা। মনা, তুই চিন্তা করিস না, ওই প্রতিবেশী তোর নামে অনেক কথা বলেছে। এবার আমি তোকে সব থেকে দামি সোয়েটার কিনে দেবো। কিন্তু বাবা, দাদির তো ডাক্তার দেখাতে টাকা লাগবে। হ্যাঁ, সে তো লাগবে, কিন্তু গ্রামবাসীরা কিভাবে তোর নামে কথা বলেছে আমি নাকি তোকে একটা সোয়েটার কিনে দিতে পারি না। বাবা, নিজের শখ পূরণ করতে গিয়ে দাদিকে তো মেরে ফেলতে পারি না। গ্রামবাসী যা ইচ্ছে বলুক, তুমি দাদির জন্য ওষুধ নিয়ে এসো। বাবা, তুমি চিন্তা করো না, এই পুরনো সোয়েটার পরে আমি এবছরটা কাটিয়ে দেবো। সত্যি ছুটকি, তুই যে আমার দুঃখ কষ্টটা বুঝতে পারিস, এটাই অনেক।